কাতার বিশ্বকাপে একটি অন্যতম বিতর্কের বিষয় ছিল। কাতার সরকার বিশ্বকাপের সময় ঘোষণা দিছিল মদের বোতল স্টেডিয়ামে খোলাভাবে খাওয়া যাবে না। এটা নিয়ে গোটা ইউরোপ প্রতিবাদ করছিল। অর্থাৎ আলোচ্য বিষয় ছিল যে মদের বোতল কি ঘরের ভিতরে খাইবো না মাঠে খাইব। জি জি, ব্রাজিল বিশ্বকাপের সময় ওনারা নিজেরা হিসাব দিছিল। ব্রাজিলের কিছু জনগণ প্রতিবাদ করছিল যে আমরা অল্প আয়ের দেশ, এত বড় বিশ্বকাপ আয়োজন করলে আমাদের আর্থিক লস হবে। ব্রাজিল সরকার তখন হিসাব দিছিল, আমি নিজে পত্রিকায় দেখছি যে হিসাবের মধ্যে তাদের আয়ের যে খাত দেখাইছে তার মধ্যে একটা খাত হইল এই বিশ্বকাপ খেলা উপলক্ষে 1.5 মাসে যে পরিমাণ নারী হোটেল ভাড়া নিবে জিনা আর ব্যভিচার আর বেশ্যাবৃত্তির জন্য, এটার মধ্যে বিশাল বড় আর্থিক টাকা আসবে। আমরা বুঝি না, আমরা চাঁদের দেশে থাকি না, আমরা পৃথিবীতে থাকি। বলো আমার একটা ছেলে ভাই, বলো বিবেক যদি থাকে আমার ভাই, বলো ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের দিন ধর্মের কোন সম্পর্ক আছে? আচ্ছা রাখেন, এটা বাদ দেন। আমাদের রাষ্ট্রের, আমার এই মাতৃভূমি বাংলাদেশের আর্থিক, সামাজিক, পরিবেশগত যেই কোনো উন্নয়ন অগ্রগতির সাথে ব্রাজিল আর্জেন্টিনার কোনো সম্পর্ক আছে? তো তাহলে আমি কেন ব্রাজিল আর্জেন্টিনা আমার প্রিয় হলো কেন? বাটপারি সিটারি করিলে এটা সবাই বুঝে, এটার জন্য বিরাট কোনো ডিগ্রি লাগে না। 3টা কমলা ফসা দিয়া 1 ডজন কমলা কেমনে বেচতে হয় এটা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি লাগে না, এটা ওই সিটারের লগে থাকলে হয়। এই বাটপারের লগে 2 দিন থাকলে আপনি বুঝবেন কেমনে ফসাটা দেয়। 100 গ্রাম গোস্ত কম দিয়া 1 কেজিটা ধরে রাখতে হয় কেমনে, এইটার জন্য আপনি ঢাকা ইউনিভার্সিটি ফরন রাখতো না, ওই বাটপারের লগে আপনি কয়দিন থাকলে বুঝবেন। বুঝেন না কথাটা? এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা দিলে কত টাকা সুদ আইব এটা বুঝার জন্য বুঝি ডিগ্রি লাগে? হ্যাঁ বলেন, এটার জন্য কোনো ডিগ্রি লাগে না। হ্যাঁ, অতএব আখিরাত মূল বন্ধন কোথায়? ইমানদার আটকায় আছে কোথায়? আখিরাত। আখিরাতের ভয়, কবরের ভয়, কবরের। এজন্য দোস্ত আল্লাহ বলছে বৈধ প্রয়োজন পূরণ। নারী দেখতে হবে না, হালাল পবিত্র স্ত্রী দেব, হালাল পবিত্র স্ত্রী দেব। আজকে তোমরা অসংখ্য যুবক, অল্প বয়স আব্বা, আমি সবসময় আফসোস করি, মাত্র 16 বছর, এত নর্তকী, এত নারী, এত উলঙ্গ ছবি যদি এত কম বয়সে আব্বা দেখে ফেলো, আগামী জীবন তুমি কেমনে বাঁচবা? এই পৃথিবীতে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নারীর প্রতি আসক্ত যে, নারীর সাথে যে হারাম জিনা ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক যে করে, খোদার কসম আল্লাহ তাকে বলছে সে খবিস। সূরা নূরের মধ্যে আছে আল খাবিসাতু লিল খাবিসিন, এটা খবিস, খবিস, এটা খবিস, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট খবিস এটা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা দিছে খবিস পুরুষ চরিত্রহীন, অপেক্ষা করো, আমি আল্লাহ বললাম তোর স্ত্রী মিলবে খবিস। নাউজুবিল্লাহ। এজন্য দোস্ত যুবক, আবারও বলছি, মোবাইলের এই হারাম নারী ছবি, অশ্লীলতা, যাদের সাথে কোনো মেয়ের সাথে হারাম প্রেম আছে, হারাম সম্পর্ক আছে, খোদার কসম এটা জিনা, জিনা, জিনা। ভালোবাসা কখনোই অবৈধ জায়গায় ভালোবাসা হয় না। প্রেম, ভালোবাসা এই শব্দটুকু যদি পবিত্র, এটা কখনোই কোনো হারাম জায়গায় হবে না। এই জন্য অবিবাহিত নারী পুরুষের অথবা বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে কোনো সম্পর্ক এটা জিনা, এটা প্রেম না, এটা কি না, ভালোবাসা না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য গুনাহ ছাড়ো, গুনাহ। একটা ছেলেকে বলি, অসংখ্য ছেলে, তোমরা আব্বা গুনাহ ছাড়ো, মদের আড্ডা ছাড়ো, জুয়ার আড্ডা ছাড়ো, নারীর আড্ডা ছাড়ো, নারীর আড্ডা ছাড়ো। একজন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডালখোর, শতভাগ হারামখোর। কি হারাম? খোদার কসম আল্লাহর কোরআন ধরে বলি, নবীজি বলছে কোন নেশাখোর যখন নেশা করে, মদ, নেশা, পেন্সি, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, এই জাতীয় যে কোনো জিনিস যখন নেশাখোর নেশা পান করে, নেশা রেডি করে, শুরু করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি বলছে আল্লাহ তাআলা তার কলিজার থেকে ঈমান
তুমি খবর। কাতার বিশ্বকাপে একটি অন্যতম বিতর্কের বিষয় ছিল, কাতার সরকার বিশ্বকাপের সময় ঘোষণা দিছিল মদের বোতল স্টেডিয়ামে খোলাভাবে খাওয়া যাবে না। এটা নিয়ে গোটা ইউরোপ প্রতিবাদ করছিল। অর্থাৎ আলোচ্য বিষয় ছিল যে মদের বোতল কি ঘরের ভিতরে খাইবো না মাঠে খাইব। জি জি, ব্রাজিল বিশ্বকাপের সময় ওনারা নিজেরা হিসাব দিছিল। ব্রাজিলের কিছু জনগণ প্রতিবাদ করছিল যে আমরা অল্প আয়ের দেশ, এত বড় বিশ্বকাপ আয়োজন করলে আমাদের আর্থিক লস হবে। ব্রাজিল সরকার তখন হিসাব দিছিল, আমি নিজে পত্রিকায় দেখছি যে হিসাবের মধ্যে তাদের আয়ের যে খাত দেখাইছে, তার মধ্যে একটা খাত হইল এই বিশ্বকাপ খেলা উপলক্ষে 1.5 মাসে যে পরিমাণ নারী হোটেল ভাড়া নিবে জিনা আর ব্যভিচার আর বেশ্যাবৃত্তির জন্য, এটার মধ্যে বিশাল বড় আর্থিক টাকা আসবে। আমরা বুঝি না, আমরা চাঁদের দেশে থাকি না, আমরা পৃথিবীতে থাকি। বলো, আমার একটা ছেলে ভাই বলো, বিবেক যদি থাকে, আমার ভাই বলো, ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের দিন ধর্মের কোনো সম্পর্ক আছে? আচ্ছা রাখেন, এটা বাদ দেন। আমাদের রাষ্ট্রের, আমার এই মাতৃভূমি বাংলাদেশের আর্থিক, সামাজিক, পরিবেশগত যেই কোনো উন্নয়ন অগ্রগতির সাথে ব্রাজিল আর্জেন্টিনার কোনো সম্পর্ক আছে? তো তাহলে আমি কেন ব্রাজিল আর্জেন্টিনা আমার প্রিয় হলো কেন? আমার একটা জিনিস বুঝাও, বাদ দাও আখেরাত, বাদ দাও ইসলামী দৃষ্টিকোণ। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের আর্থিক, বাংলাদেশের সামাজিক, বলেন কি সেটা ভাই? দেশের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে একজন বলেন, একজন বিবেকবান চিন্তা করো ছেলেরা, যে এই যে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করে, ওনারা বলুক এর দৃশ্যমান গোটা বিশ্ব মানবতার মানুষের উন্নয়নে এটার উদ্দেশ্য কি, যে মানুষের কি কল্যাণ হয় এর দ্বারা, এটা বলুক। কথা বুঝেন নাই? ওদেরকে বলতে বলেন মানবতার কি কল্যাণ, মানুষের কি কল্যাণ। কোন কল্যাণ মনে হয় এটাতে? কি কল্যাণ? 3টা দেশে মিলে এবারের বিশ্বকাপ, 3 দেশেই 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে। 3টা উদ্বোধনী অনুষ্ঠানে পৃথিবীর সেরা নর্তকীরা নাচবে। তাইলে ফুটবল খেলার সাথে নর্তকীর উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচের সাথে কি সম্পর্ক, আর এর দ্বারা মানবতার উন্নয়নের কি সম্পর্ক? বলেন, এটা কি চারিত্রিক উন্নয়ন হবে না আর্থিক উন্নয়ন হবে? কি হবে? কিছুই হবে, কিছুই গুনাহ। আর কি? আর কিছু গুনাহ, গুনাহ। আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে। এজন্য মদের আড্ডায় যাইও না বাপ, জুয়ার আড্ডায় যাইও না, নেশার আড্ডায় যাইও না। পচা জিনিস, আবর্জনা মানুষ ফেলে দেয়। এই জন্য যে ছেলেরা চরিত্র নষ্ট করছো, আখলাক নষ্ট করতেছো, একদিন ডাস্টবিনের ময়লার মতো এই সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তোমার দিকে কোনো কুকুর জানোয়ারও ফিরে চাইবে না, তবে যা বেটা বাদ দেবে না, অসভ্য চরিত্রহীন বেটা বাদ দেবে না, বাদ দে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বিনিময় তো দেব সবকিছু উত্তম, আর আখিরাতে তোমার প্রতিটা নেক আমলের বিনিময়ে সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, এবার আল্লাহ বলেন, নবী বলেন, যদি মুখ ফিরাইয়া নাও আল্লাহর বিধান থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ময়দানের কঠিন আযাবের ভয় করছি। হে আমার জাতি, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, জুয়া, এই গান বাদ্য, মা বোনদের বেপর্দা জীবন, বেনামাজি জীবন, খোদার কসম আল্লাহ বলছে, আমার নবী আপনি বলেন আল্লাহর আযাব আসবে, আখিরাতের আযাব হবে, জাহান্নামের আযাব হবে। আপনারা বলেন ভাই, আমার এই শেষ কথা, আপনারা বলেন ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন? নাফরমানির কারণে। নূহ আলাইহিস সালামের কওম পানিতে ধ্বংস হলো কেন? আল্লাহর নাফরমানির কারণে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, যুগে যুগে প্রত্যেক মানুষ নাফরমান। কেন ধ্বংস হইল? আল্লাহর নাফরমানির কারণে। অতএব পাপ, নাফরমানি আমাদেরকে আল্লাহর আযাব নিয়ে আসবে। অতএব এই সমাজের যারা আছেন,
আলহামদুলিল্লাহ এতটা গরমে আপনারা এতটা কষ্ট করে বসছেন। সমস্ত ছেলেদের কাছে আমার শেষ অনুরোধ আব্বা, শেষ আমার কথা, প্রত্যেকেই একটা নিয়ত করেন যে ফজরের নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার আমার একটা কথা মনে রাখবেন, ফজরের নামাজ হলো ভিত্তি। ফজরের নামাজ একজন মুমিনের বুনিয়াদ। ফজরের নামাজ একজন মুমিনের খুঁটি। এজন্য হাদিসে আছে, নবীজি বলছেন ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন। বিশুদ্ধ হাদিস, ইমানদারের জন্য সহজ। এজন্য ফজরের মুসল্লি তার ঈমান মজবুত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হিম্মত করলে পারবেন। আপনার মোবাইলে অ্যালার্ম দেন, আপনি অ্যালার্মওয়ালা ঘড়ি কিনেন, আপনারা সবাই একজন আরেকজনকে ডাকেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ ছাড়েন। এবং শুরুতে বলছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, নিজেদের স্ত্রী ছেলে মেয়ের ঈমান আমল আখলাক চরিত্রের নজর দেন। বাবারা মানুষের চর্চা করেন, মানুষের পরিচর্যা করেন, মানুষ বানান। শুধু আসবাব আর ফার্নিচার, শুধু খাট আর বিল্ডিং নয়, মানুষের পরিচর্যা জরুরি। কার? মানুষ। মাদ্রাসা সেটা করে, মাদ্রাসা মানুষ বানায়, আখিরাত চিনা, আল্লাহ চিনা। আলহামদুলিল্লাহ এই বাগবাড়ি মাদ্রাসা, আমি এখন ইনশাআল্লাহ এই দোয়ার পূর্ব মুহূর্তে 5টা মিনিট দেরি করব না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, একটি মাদ্রাসা আপনাদের ভালোবাসা নিয়ে চলে, আপনাদের সহযোগিতা নিয়েই চলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সবসময় বলে যে মাদ্রাসা মুসলমানের কাছে 3টা জিনিস চায়। কয়টা? 1 দোয়া, 2 সন্তান, 3 দান সাদাকা। এই 3টি জিনিস হযরত বলে, 3টি জিনিস দিয়ে যদি কেউ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, আশা করা যায় হাসরের ময়দানে মাদ্রাসাওয়ালারা ওই লোকটাকে মাদ্রাসাওয়ালাদের সাথে ডেকে নিবে। বলবে, আঙ্কেল এদিকে আসেন, আপনি আমগুলো লোকে দাঁড়াচ্ছেন, আমরা চিনতাম, আপনি আমগো মাদ্রাসা আসতেন, দান করতেন, সাদাকা করতেন, খোঁজখবর নিতেন। এই জন্য আজকেও আপনাদের কাছে অনুরোধ, 5টা মিনিট এখনই দোয়া হবে। দোয়ার পূর্ব মুহূর্তে কেউ উঠাউঠি করেন না, বরং প্রত্যেকে যার তৌফিকে কুলা এই মাদ্রাসার জন্য আপনারা যদি একটু সহযোগিতা করেন, তো মাদ্রাসার আর্থিক ফায়দা হবে, আপনাদের সন্তানরা দিন শিখবে, আল্লাহর কোরআন শিখবে। আমি অনুরোধ করছি, লম্বা সময় কালেকশন করা আমার পক্ষে সম্ভব না, আমি পারিও না। জি, ও মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সাদের এই দেখেন, আপনারাই দেখেন, তাহলে আপনাদেরই মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য প্রায় 10 লক্ষ টাকা লাগবে। তো আলহামদুলিল্লাহ, আমরা যদি সবাই সর্বোচ্চ অংশগ্রহণ করি, যেটুকু হয় হবে, আল্লাহই করবে। আমরা শুরু করি, আল্লাহ বরকত দেবে। সবাই একটু একটু নিয়ত করেন যে ইনশাআল্লাহ হুজুর আমি 1 লাখ টাকা দেব, 50,000 টাকা দেব, 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব, 2,000 টাকা দেব, 1,000 টাকা দেব। একটু বলেন। মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম ভাইয়ের? শহীদুল্লাহ, চিনি। আলহামদুলিল্লাহ, আমাদের জনাব আলহাজ শহীদুল্লাহ ভূঁইয়া, উনি ফ্যামিলির পক্ষ থেকে 1 লক্ষ টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। এরপরে বলেন জসিমউদ্দিন, জি জসিমউদ্দিন ভাই, মাশাআল্লাহ, মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য, কত দিবেন? 1 লক্ষ টাকা, আল্লাহ কবুল করেন। ওই তো দাঁড়াইছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এরপরে বলেন মাশাআল্লাহ, কে ভাই? সালে আহমদ মাসুদ, আল্লাহ কবুল করেন। 50,000 টাকা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর একটু হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জনাব ওমর ফারুক সাহেব 50,000 টাকা, আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব 50,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। এরপরে বলেন ইনশাআল্লাহ। হিম্মত করেন। আরো কম হইলে কমই বলেন, বেশি হইলে বেশিই বলেন, কোনো অসুবিধা নাই। দিব। সেলিম ভাই 1 লাখ দিত না তো কেডা 1 লাখ দিবে? আবারও দিবে ইনশাআল্লাহ। আমাদের জনাব আলহাজ সেলিম মাহমুদ ভাই, উনি দিবেন 1 লক্ষ টাকা।
উনি কইব কি, আমার একটা আন্দাজ আছে না উনি কত দিন। আল্লাহ কবুল করেন। ভাই সবখানে দেয়। আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসার জন্য দান করছেন, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান। মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই, মাশাআল্লাহ, কত দিবেন কোন? বলি আমরা দোয়া পাইলাম, সবাই দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, দিবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ মহব্বত করে বলছি আমি দেব ইনশাআল্লাহ। জি, এরপরে বলেন, আরো বলেন 10,000, 5,000, 20,000 এরকমও বলেন, বলেন ইনশাআল্লাহ। কয়েক ভাই বলেন না, দ্রুত বলেন। যারা কম দিবেন কমই বলেন, বেশি দিবেন কোনো সমস্যা নাই। আমার মাদ্রাসার জায়গাতে 2,67,00,000 টাকার জায়গা কিনছি আমি মাদ্রাসা, 115.5 শতক। তো একজন 30 লাখ টাকাও দিছে, একজন 15 টাকাও দিছে। আলহামদুলিল্লাহ, আমি উভয়টাই মহব্বতের সাথে নিছি এবং উভয়ের কথাই মনে রাখছি। এজন্য বলেন। জি, পেয়ার আহমদ ভাই মাশাআল্লাহ আছে এখানে, মাশাআল্লাহ। জি, 50,000 টাকা, আল্লাহ কবুল করে। ও ভাই, ভাইয়ের নাম কি ভাই? এই ভাইয়ের নাম জসিমউদ্দিন ভাই, 2,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। জি ভাই বলেন, আরো বলেন, বলেন দ্রুত বলেন, বলেন ইনশাআল্লাহ, দ্রুত বলেন। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। অল্প অল্প করে শরীক হন, 5,000, 10,000, 2,000 একটু একটু করে বলেও শরীক হইলেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন। বলেন, আর দিতেন না কেউ? কি নাম? আবু আহমদ, 3,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। জসিমউদ্দিন ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। কি নাম দোস্ত? দিন ইসলাম, 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আরো বলেন, আরো বলেন, বলেন অল্প অল্প করেই বলেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আমরা তো সব সময় সারাটা জীবন দেখছি কোন মসজিদ মাদ্রাসার কাজ শেষ পর্যন্ত থামে নাই। ইখলাস ও তাকওয়া ছিল, হয়ে গেছে, হয়ে গেছে কোনো না কোনো ভাবে। কারো টাকা লাগছে, কারো টাকা লাগে নাই, বাকি প্রয়োজন ঠিকই কি হয়ে গেছে, পূরণ হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, মাশাআল্লাহ। মনির ভাই 2,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আর কেউ, আর কেউ বলেন? আল্লাহ আপনি তৌফিক দান করেন। সিদ্দিক ভাই 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর কেউ বলেন? নগদ দিলে দেন। 2জন ভাই উঠেন, উঠে নেন, মাশাআল্লাহ। কি নাম আব্বা? মারুফ ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আর কেউ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মাজহার ভাই 1,000 টাকা, জসিম ভাই 1,000 টাকা, এটা বলছি মনে না একবার? জি, মাশাআল্লাহ। নান্টু ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। ইমন 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। কত? 1,000 টাকা। হাসান ভাই, মঈন ভাই বাচ্চার জন্য দোয়া চেয়েছেন, 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ভাইয়া তার মার জন্য দোয়া চেয়েছেন, 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জিল্লুর রহমান ভাই 1,000 টাকা, মাশাআল্লাহ। আর কেউ বলেন? দেন। সবাই শরীক হন, সবাই শরীক হন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হায়।